প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হিল বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা অবশ্যই জানো গত কিছুদিন আগে এসএসসি তরফ থেকে এসএসসি জিডি কনস্টেবল অ্যাডমিট কার্ড সংক্রান্ত একটা অফিসিয়াল নোটিফিকেশান দেওয়া হয়েছিল, যেখানে বলা হচ্ছিল তোমরা কিন্তু অবশ্যই পরীক্ষার যে এক্সাম সিটি এবং তার সঙ্গে সঙ্গে এক্সাম ডেটটা তোমাদের কি থাকছে ওটা চেক করতে পারবে পরীক্ষাটি 10 দিন আগে থেকে। তোমাদের কীভাবে চেক করতে হবে অলরেডি ভিডিও দিয়েছিলাম এবং তোমাদের বলেছিলাম যখন এখানে অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হবে, অ্যাডমিট কার্ড ডাউনলোড করার লিঙ্কটা অ্যাক্টিভেট করা হবে, তোমাদের কিভাবে স্টেপ বাই স্টেপ অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে হবে এই টপিকে ভিডিও নিয়ে আসবো। তাই আজকে এই ভিডিওটির মাধ্যমে তোমাদের দেখিয়ে দেবো এই এসএসসি জিডি কনস্টেবলের জন্য তোমরা কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এবং পরীক্ষার সেন্টারে অ্যাডমিট কার্ডের সঙ্গে কোন কোন যাবতীয় তোমাদের ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে। তাই অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, এসএসসি জিডি কনস্টেবলের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করার জন্য সবার প্রথম তোমাদের এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা কি করবে, ডান দিকে দেখতে পাচ্ছ একটা অপশান দেওয়া রয়েছে লগ ইন অথবা রেজিস্টার। এই অপশান তোমরা সবাই ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের নেক্সট পেজটা এইভাবে ওপেন হয়ে যাবে, যেখানে প্রথম তোমাদের বলা হচ্ছে ইউজার নেম কিংবা রেজিস্ট্রেশন নাম্বার। এখানে তোমাদের নাম্বারটা বসিয়ে দেবে এবং তারপরে তোমাদের পাসওয়ার্ডটা বসিয়ে দেবে। এবার যদি কেউ এখানে পাসওয়ার্ডটা ভুলে গিয়ে থাকো, এখানে কিন্তু তোমরা ফরগেট পাসওয়ার্ড করে তোমরা নতুন একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারো এবং তারপরে নিচের দিকে আসার পর এখানে ক্যাপচা কোডটা ফিল করবে। ফিল করার পর এখানে নিচের দিকে আসার পর লগ ইন অপশানে ক্লিক করবে। এবার লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ড্যাশবোর্ডটা এইভাবে ওপেন হয়ে যাবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে একটা তোমাদের ঘর দেওয়া রয়েছে অ্যাডমিশন সার্টিফিকেট বলে। এখানে তোমরা সবাই এই অ্যারো চিহ্নতে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এইভাবে পেজটা ওপেন হয়ে যাবে, যেখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে চেক স্ট্যাটাস অফ অ্যাডমিশন সার্টিফিকেট, যেখানে অবশ্যই তোমাদের প্রথম এক্সামিনেশনের যে ঘরটা দেওয়া রয়েছে এই ঘর থেকে তোমাদের কিন্তু অবশ্যই চুজ করতে হবে কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, সিএপিএফ, এসএসএফ, রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল অ্যান্ড সেপই ইন ন্যারোটিক্স কন্ট্রোল ব্যুরো এক্সামিনেশন। এটা তোমরা চুজ করবে। চুজ করার পর নিচে এক্সামিনেশান ইয়ারের জায়গায় তোমরা এখানে 2025 সিলেক্ট করবে, ওকে। এবং তারপর তোমাদের চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করতে হবে। এবার চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা নিচের দিকে আসবে। এখানে কিন্তু তোমাদের A to Z তথ্যগুলো বেরিয়ে পড়েছে, যেখানে তোমাদের প্রথম তোমাদের নাম দেওয়া থাকবে, তারপরে ফাদার নেমের জায়গায় তোমাদের বাবার নাম দেওয়া থাকবে, তারপর তোমাদের থাকবে এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা এবং তারপর তোমাদের দেওয়া থাকবে রোল নাম্বার এবং তারপর তোমাদের দেওয়া থাকবে এক্সাম ডেট, তবে তোমাদের এক্সামটা পড়েছে। এবার তোমাদের বলে দিই, তোমাদের যাদের শুধুমাত্র পরীক্ষাটা 4/2/2025 তারিখ অর্থাৎ 4ই ফেব্রুয়ারি পড়েছে, তোমরাই শুধুমাত্র কিন্তু আজ অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। আবার তোমাদের যাদের পরীক্ষাটা 5/2/2025 তারিখে পড়েছে, তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হবে আগামীকাল থেকে, অর্থাৎ পরীক্ষার তোমাদের যে ডেটটা পড়েছে তার ঠিক 4 দিন আগে থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, ওকে। এবং ওই লিঙ্কটা কিন্তু এখানে শো করবে। তারপর তোমাদের এখানে শো করবে শিফট, এখানে তোমাদের কত নম্বর শিফটে পরীক্ষা পড়েছে, কত টাইমে তোমাদের পরীক্ষা পড়েছে, এক্সাম সিটি কী রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা স্ট্যাটাস এখানে দেখতে পাবে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশান অ্যাকসেপ্টেড দেখাচ্ছে কিনা, ওকে। এবার এখানে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করার জন্য নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের নতুন একটা অপশান যুক্ত করা হয়েছে ডাউনলোড অ্যাডমিশন সার্টিফিকেট, ওকে। তো এখানে এই অ্যাডমিশন সার্টিফিকেট কিংবা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করার জন্য তোমরা এখানে চেকমার্ক করবে। চেকমার্ক করার পর এখানে ডাউনলোড অ্যাডমিশন সার্টিফিকেট এই অপশানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট তোমাদের একটা পেজ ওপেন হবে, ইনস্ট্রাকশনের পেজ, যেখানে প্রসিড টু ডাউনলোড অপশানে ক্লিক করবে। প্রসিড টু ডাউনলোড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে অ্যাডমিট কার্ডটা পিডিএফ ফরম্যাটে তোমাদের মেমোরি কার্ডে সেভ হয়ে যাবে। আর যদি তোমাদের এই প্রিভিউ অপশানটা সেভ হয়, তোমাদের কিন্তু ডান দিকে দেখতে পাচ্ছ একটা 3 ডট অপশান দেওয়া রয়েছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর সেভ অ্যাজ পিডিএফ এখানে ক্লিক করবে, তাহলে কিন্তু তোমাদের পিডিএফ ফরম্যাটে তোমাদের ওই অ্যাডমিট কার্ডটা তোমাদের মেমোরি কার্ডে সেভ হয়ে যাবে, ওকে। এবার ওই অ্যাডমিট কার্ডটা তোমাদের কিন্তু কী করতে হবে, তোমাদের যে কোনো সাইবার ক্যাফে গিয়ে ওখান থেকে তোমাদের কিন্তু প্রিন্ট আউট করে তোমাদের বের করতে হবে এই অ্যাডমিশন সার্টিফিকেট কিংবা অ্যাডমিট কার্ডটা। অবশ্যই তোমরা কিন্তু কালার প্রিন্ট আউট করবে, ওকে। এবার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করার পর এখানে ওপেন করে রেখেছি। এখানে কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি তোমাদের অ্যাডমিট কার্ডে কী কী ডাটাগুলো শো করবে এবং তার সঙ্গে সঙ্গে অ্যাডমিট কার্ডের সঙ্গে তোমাদের কোন কোন যাবতীয় ডকুমেন্টসগুলো পরীক্ষার সেন্টারে নিয়ে যেতে হবে। তো দেখতে পাচ্ছ অনস্ক্রিন আমি কিন্তু অ্যাডমিট কার্ডটা ওপেন করে রেখেছি, যেখানে
অ্যাডমিট কার্ডটা ওপেন করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ডান দিকে এখানে জোনটা শো করবে, কোন জোন থেকে তুমি আবেদন করেছিলে। ওকে, এবং তারপরে নিচে তোমাদের শো করবে রোল নাম্বার, তারপরে পাসওয়ার্ড ফর এক্সামিনেশন, এবং তার ডান দিকে এখানে শো করবে রেজিস্ট্রেশন নাম্বারটা, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের এক্সাম ল্যাঙ্গুয়েজ তুমি কি সিলেক্ট করেছো এখানে কিন্তু তোমাদের ডান দিকে শো করবে। ওকে, এবং এখানে তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে তোমাদের ডেট এবং টাইমটা এখানে শো করবে। এখানে তোমাদের ডেটটা দেখাবে কোন ডেটে তোমাদের পরীক্ষা রয়েছে, কোন শিফটে রয়েছে, এবং কটা থেকে কটা পর্যন্ত তোমাদের পরীক্ষাটা নিয়ে হবে। ওকে, এবং রিপোর্টিং টাইম তোমাদের দেওয়া থাকবে। এই যে রিপোর্টিং টাইম, এই রিপোর্টিং টাইমটা মানে কি, তোমাদের কিন্তু এই টাইমের আগে ওখানে কিন্তু পৌঁছাতে হবে। ওকে, এবং এখানে কিন্তু তোমাদের ডান দিকে লেখা থাকবে এন্ট্রি ক্লোজ টাইম, অর্থাৎ এই টাইমের পরে গেলে কিন্তু তোমরা ওখানে ঢুকতে পারবে না পরীক্ষার সেন্টারে। এই টাইমের আগে তোমাদের কিন্তু ওখানে পরীক্ষার সেন্টারে ঢুকতেই হবে। ওকে, এবং নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে এক্সামিনেশন ভেন্যু, অর্থাৎ কোথায় তোমাদের এক্সাম পড়েছে এখানে কিন্তু তোমাদের প্রপার অ্যাড্রেস লেখা থাকবে, এখানে কিন্তু তোমরা চেক করতে পারো। ওকে, এবার তোমাদের বলে দিই তাহলে এই যে অ্যাডমিট কার্ডটা, অ্যাডমিট কার্ডের সঙ্গে তোমাদের কোন কোন যাবতীয় ডকুমেন্টসগুলো তোমাদের পরীক্ষার সেন্টারে নিয়ে যেতে হবে। যেখানে 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে ক্যান্ডিডেট শুড ইনভেরিয়েবলি ব্রিং দ্য ফলোয়িং অ্যাট দ্য টাইম অফ রিপোর্টিং ফর দ্য এক্সামিনেশন। যেখানে 1 নম্বর পয়েন্টে বলা হচ্ছে অ্যাডমিশন সার্টিফিকেট, অর্থাৎ তোমাদের যে এই অ্যাডমিট কার্ডটা, এই অ্যাডমিট কার্ডটা তোমাদের কিন্তু কালার প্রিন্ট করে তোমাদের নিয়ে যেতে হবে। তারপরে বির পয়েন্টে বলা আছে কি, এখানে বির পয়েন্টে বলা হচ্ছে অ্যাটলিস্ট 1 ভ্যালিড ফটো ব্রিং আইডেন্টি প্রুফ ইন অরিজিনাল উইথ ক্লিয়ার ফটোগ্রাফ। যেখানে যার মধ্যে কি কি রয়েছে, যার মধ্যে রয়েছে পাসপোর্ট, আধার কার্ড, প্রিন্ট আউট অফ ই আধার, ড্রাইভিং লাইসেন্স, সার্ভিস আইডি কার্ড, এবং তার সঙ্গে সঙ্গে এখানে প্যান কার্ড রয়েছে, ভোটার আইডি কার্ড রয়েছে, ইত্যাদি কার্ডগুলো রয়েছে। এই সমস্ত কার্ডগুলোর মধ্যে যে কোনো একটি তোমাদের নিয়ে যেতে হবে, যেখানে অবশ্যই তোমাদের কার্ডে যেন তোমাদের ছবি থাকে, তোমাদের প্রপার নাম এটুদের কিন্তু তোমাদের থাকে, অর্থাৎ তোমরা কিন্তু এখানে আধার কার্ডটা নিয়ে যেতে পারো। ওকে, তারপর তোমাদের সির পয়েন্টে বলা আছে কি, সির পয়েন্টে বলা আছে এখানে ই ফটো আইডেন্টি কার্ড ডাজ নট contain the complete date of birth, then candidate must carry additional original document। অর্থাৎ তোমরা যে ফটো আইডেন্টি কার্ডটা যে কোনো একটা নিয়ে যাবে, হয় আধার কার্ড, ভোটার কার্ড, না হলে এখানে প্যান কার্ড কিংবা পাসপোর্ট ইত্যাদি, এর মধ্যে তোমাদের যদি প্রপার এখানে ডেট অফ বার্থটা না উল্লেখ করা থাকে, তোমাদের কিন্তু এখানে অ্যাডিশনাল এখানে তোমাদের ডকুমেন্টসটা নিয়ে যেতে হবে। আর যদি তোমাদের ওখানে থাকে তাহলে কিন্তু এক্সট্রা কোনো ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে না। ওকে, তো এখানে তোমরা আরেকবার দেখে নাও, এখানে কিন্তু অবশ্যই তোমাদের অ্যাডমিশন সার্টিফিকেট অর্থাৎ অ্যাডমিট কার্ড নিয়ে যাবে, এবং ফটো আইডি প্রুফ হিসাবে যে কোনো একটা অরিজিনাল তোমাদের কার্ড নিয়ে যেতে হবে। ওটা হতে পারে আধার কার্ড কিংবা প্যান কার্ড কিংবা ভোটার আইডি কার্ড ইত্যাদি, কিন্তু যে কোনো একটা কার্ড তোমাদের নিয়ে যেতে হবে অরিজিনাল। ওকে, এবার তোমাদের বলে দিই, তোমাদের যাদের পরীক্ষার ডেটটা পরে পড়েছে, অর্থাৎ 4 ফেব্রুয়ারি পরে, অর্থাৎ 5 তারিখ, তা হতে পারে 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, তোমাদের কিন্তু সেম প্রসেস তোমরা ফলো করে কিন্তু এখানে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। ওকে, তোমার যে পরীক্ষার ডেট পড়েছে তার ঠিক 4 দিন আগে থেকে তোমরা কিন্তু এখানে যখন লগ ইন করে চেক করবে, তোমাদের কিন্তু ওখানে লিঙ্ক একটা দেওয়া থাকবে ডাউনলোড অ্যাডমিশন সার্টিফিকেট বলে, তোমরা কিন্তু ইজিলি তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। ওকে, তো আশা করি তোমাদের সমস্ত কিছু বলতে বললাম যে এসএসসি জিডি কনস্টেবলের জন্য তোমরা কীভাবে স্টেপ বাই স্টেপ অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, অ্যাডমিট কার্ডের সঙ্গে পরীক্ষার সেন্টারে তোমাদের কোন কোন যাবতীয় ডকুমেন্টস নিয়ে যেতে হবে। ওকে, তো আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।